নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, একটা উইকেন্ডের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে একটু শপিং করতে বেরিয়েছি, তারপর একটু স্প্যানিশ খাবার ছিল, আর দিনের শেষে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের দিনটা শুরু করা যাক। আর আজকে কিন্তু আমরা এই শপিং এবং খাওয়ার ফাঁকে একটা ইন্টারেস্টিং গেমও খেলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। আজকে আমি এরকম একটা জামা পরেছিলাম, এত গরম, এরকম পোশাকে কিন্তু এখন এখানে একটু আরামদায়ক হতে পারে। এবং অভিজিৎ এরকমভাবে রেডি হয়ে নিয়েছিলাম। আর উইকেন্ডের সকালটা কেমন জানো, এই শহরটা এই সময় একটু একটু করে জেগে ওঠে। স্প্যানিশরা এমনি কিন্তু একটু লেট করে চলতে পছন্দ করে, আর উইকেন্ডগুলোতে কিন্তু আরও একটু লেট ব্যাক গোছের হয় এরা। তো আমরা যাচ্ছিলাম আজকে ট্রামে, তবে তার আগে রাস্তায় একটু রোদটা দেখিয়ে দিচ্ছি। স্পেনে এখন প্রতিদিনই প্রায় 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি তাপমাত্রা থাকছে, তো তাই জন্য গরম ভয়ঙ্কর। আর রাস্তাঘাটগুলো কিন্তু এই সময় ঠিক এরকম লাগছিল। আমরা বেরিয়েছিলাম তখন প্রায় দুপুর 1টা থেকে 1:30টার মতো। তবে খুব যে ভিড় ছিল তা না, ওই যে বললাম উইকেন্ডে শহরটা কিন্তু আস্তে আস্তে জেগে ওঠে। আর আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে কিন্তু এই ট্রাম করি। আর এটা হলো আমাদের সেন্টার। এই সেন্টারে আসলে এত ভালো লাগে, সব সময় যতবার আসি, এত বছর হয়ে গেল তাও মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শহরটাকেই দেখি। এই শহরের প্রতিটা মানুষ যেন নিজের মতো করে ছোট ছোট স্বপ্ন নিয়ে সব সময় ছুটছে। এখানে আসার পরে স্প্যানিশদের কাছ থেকে কিন্তু বেশ অনেক কিছু শেখা হয়েছে। তো আজকে একটু শপিং করব, তার সাথে স্প্যানিশ খাবার খাবো, আর তোমাদের কিন্তু বললামই কিছু গল্পও শোনাবো। তো প্রথমেই এই জারা বলে একটা এখানে ব্র্যান্ড আছে, এটা কিন্তু ইন্ডিয়াতেও আছে। তো এখানের এই শপে ঢুকে পড়েছিলাম আমার জন্য কিছু কিনবো বলে। আসলে উইকেন্ড মানেই কিন্তু নিজের জন্য একটু সময়, আর আমি আর অভিজিৎ এই দিনটায় বেশ ভালোই ফ্রি থাকি, তাই জন্য মনে হলো আজকে একটু শপিংটাই হোক। এই জামার কালারগুলো কীরকম হয়েছে জানিও তো। এখান থেকে 3টে নিয়েছিলাম, এবং 3টের মধ্যে এইটা, এই যে একটা সাদা ঝুলছে, 2টো টপ আমি নিয়েছি রেগুলার ওয়্যারের জন্য, কারণ এখন এত গরম পড়েছে, একটু হালকা কালারই কিন্তু সবসময় শ্রেয়। তারপর এখানে অভিজিৎ বিল করছিল, তারপর আমার শপিং হয়ে গেল। আর এই জারার কালেকশানগুলো সুন্দর তো লাগেই, তবে সুন্দরের থেকেও আমি বলবো এই পোশাকগুলো পরেই খুব আরাম, মানে এত নরম এবং এত সফট, একদম পিওর কটনের মধ্যে, এই জন্য আমার খুব ভালো লাগে। তারপরে এখানে আর একটা জায়গা আছে, এল কর্তে ইংলিশ বলে। এটা কিন্তু স্পেনে খুবই বিখ্যাত, এবং এই এল কর্তে ইংলিশ হলো একটা বিশাল বড় বলতে পারো শপিং মল, যেখানে এক ছাদের নিচে সব কিছু আছে, মানে বিভিন্ন ব্র্যান্ডেড শপ থেকে শুরু করে সব কিছু। এবং এখানে এই 4-5টের মতো ফ্লোর, এক একটা ফ্লোরে এক এক রকম, যেরকম এইদিকে ছিল জুয়েলারি বিভিন্ন রকম ব্র্যান্ড, তারপরে বাদিকে এইদিকে হচ্ছে সাজাগোজার ব্র্যান্ড, আর বিভিন্ন ভালো ভালো দামি দামি ব্র্যান্ডগুলোই আছে। এবং তারপরে এক একটা ফ্লোরে, এই ফ্লোরে যেরকম জামা কাপড় ছিল, তবে এটা শুধু উইমেন সেকশন। তারপরে এর ওপরের সেকশানে হচ্ছে ম্যান সেকশন। বেশ বিভিন্ন ফ্লোরে বিভিন্ন সেকশন, খুব সুবিধা হয়। তো অভিজিতের না কটা শার্ট কেনার ছিল, তাই জন্য অভিজিৎ এখানে দেখছিল কোনটা কোনটা পছন্দ, কারণ এই গরমের মধ্যে আমরা সবসময়ই হালকা কালারগুলোই দেখি। তো অভিজিতের জন্য আমিও কিছু দেখে দিচ্ছিলাম, আর ও নিজের জন্য চয়েস করছিল। আর আমার তো শপিং করতে সবসময় খুব ভালো লাগে, তবে শপিং হলো এমন একটা জিনিস, চোখের তো আরাম হয়, পকেটের কিন্তু খুব একটা আরাম হয় না। যাই হোক, তারপর অভিজিৎ এখান থেকে 2টো শার্ট কিনেছিল, এবং আরও 2টো শার্ট কেনার ছিল, তাই জন্য আমরা আরেকটু ঘুরে দেখছিলাম আর কোথা থেকে নেওয়া যায়। তারপরে ঘুরতে ঘুরতে এখান থেকে 2টো শার্ট ওর পছন্দ হয়েছিল, এবং এরপরে কিন্তু আমরা এখান থেকেই শার্ট 2টো নিয়েছিলাম। তো আজকে মেইনলি অভিজিতের জন্যই আসা, কিন্তু ওই যে বললাম ওর সাথে আসলে মনে হয় নিজের জন্য কিছু কিনে নিই, কারণ এই সপ্তাহে 1-2 দিনই তো একটু ভালো করে ঘোরা বেড়ানোর সময় পাওয়া যায়। তো আমাদের মোটামুটি কিন্তু শপিং হয়ে গেল। এরপর হচ্ছে একটু পেট পুজোর পালা, আর আজকে কিন্তু আমরা স্প্যানিশ খাবো বলেই বেরিয়েছিলাম। তবে তার আগে যেহেতু বললাম খুব গরম, একটু বেরোতেই মনে হলো ঠান্ডা কিছু খেয়ে নেওয়া যাক, তাই জন্য শপিং মল থেকে বেরিয়েই একদম এই শপিং মলের পাশেই আমরিনো বলে একটা ইটালিয়ান হেলাদারিয়া আছে, মানে হেলাদারিয়া হলো আইসক্রিম পার্লার। তো আমরা এখান থেকে, অভিজিৎ তো কফি প্রেমী যেহেতু, ও কিন্তু একটা গরম কফি নিয়েছিল, আর আমি নিয়েছিলাম একটা মিল্ক শেক, কারণ আমি মিষ্টি খেতে এত ভালোবাসি, এবং এইটা ভীষণ হেভি। তবে যারা মিষ্টি প্রেমী আমার মতো, তাদের জন্য এটা হেভেন। তো আমার এক্সপ্রেশন একটু পরেই তোমরা দেখে বুঝতে পারবে আমার কতটা ভালো লেগেছিল। আর যেহেতু ইতালিয়ান এই মানে আইসক্রিম পার্লারটা, ইতালির না এই মিষ্টি জিনিসগুলো, বিশেষ করে আইসক্রিম খুব বিখ্যাত।
আমরা যখন রোমে ঘুরতে গেছিলাম ওখানে একটা অনেক পুরনো হেলাদেরিয়া শপ আছে, মানে আইসক্রিম শপ। ওখানের আইসক্রিমগুলো জাস্ট অপূর্ব। এই আমরিনোটাও কিন্তু অনেক পুরনো একটা ইতালিয়ান ব্র্যান্ড। তো এখানকারও এই যে আইসক্রিমের যে টেস্ট একেবারেই আলাদা। তো আমি সবসময় এই সেন্টারে আসলে আমরিনোতে একবার হলেও ট্রাই করি। তারপরে ঘুরতে ঘুরতে এখানে একটা বুক শপ ছিল, সেটাও একটু ঘুরে দেখে নিলাম। আসলে আজকের মেইন উদ্দেশ্য ছিল কিন্তু সারাদিন দুজন মিলে সুন্দর করে একটা সময় কাটানোর, আর কিছু কেনাকাটি। তো কেনাকাটি যেহেতু হয়ে গেছে, তারপরে পুরো দিনটাই আমরা ঘুরেছি। শপিংয়ের কাজ হয়েছে, আর একটা জিনিস বাকি আছে, ওটা একটু পরে দেখতে হবে, ওটা অনলাইনেও দেখতে হবে। তো এবার আমরা একটু KFC-তে ঢুকে হালকা পাতলা কিছু খেয়ে নেবো, কারণ ওই সুইট ডিশটা খাওয়ার পরে আর এখন ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। বাইরেই আছি, একটু পরের দিকে তারপরে অন্য কিছু খাবো। সো লেটস গো। যেরকমটা বললাম, স্প্যানিশ আমরা খেয়েছিলাম 7:30 থেকে 8টার দিকে, মানে ডিনার বলা যেতে পারে। আর এই সময় যেহেতু এই সুইট ডিশটা খেয়েছি, ওটা অ্যাকচুয়ালি ভীষণ হেভি ছিল, তাই জন্য মনে হলো KFC-তে এসে হালকা বার্গার, চিকেন উইংস এটুকুই নিয়েছিলাম। তবে আমি আর অভিজিৎ দুজনেই কিন্তু খুব ফুডি। তো আমরা কোথাও গেলে নানা রকম ডিশ তো ট্রাই করি, তবে চিকেন সবসময় আমাদের প্রথমেই থাকে, কারণ দুজনেই আমরা চিকেন খুবই ভালোবাসি। তারপরে রোদটা দেখতে পাচ্ছ। এবার যেটা বলবো তোমাদের, বললাম না আজকে একটা গেমও খেলেছি, সেটা হলো এইখানে। এটাও একটা ছোট্ট কফি শপের মতো। তো এখানে আমরা বসেছিলাম, জাস্ট টাইমটাকে কিল করতে হবে, কারণ ডিনারের জন্য তখনও কিন্তু 2 ঘন্টা ছিল। তো এখন আমরা একটু এখানেই বসে থাকবো, এত গরম, মানে গরমে অবস্থা পুরো খারাপ। আর এখন আমাদের হচ্ছে একটু ইভিনিংয়ে আর কি বেরোবো, তখনও গরম থাকে, কারণ সূর্য অস্ত তো একদম রাত্রি 10টার আগে যাই না। তো আমরা এখানে এরকম একটা বসার জায়গা আছে, এখানে দুজন মিলে বসে একটু চিলি করছি। তো আরও যে বললাম না আমরা একটা গেম খেলেছিলাম, এটা হলো এখানে স্প্যানিশ তোমাকে 6-7টা ওয়ার্ড খুঁজতে হবে, এরকম ওয়ার্ডের পাজেল আছে, সেটার মধ্যে থেকে বেশ মজার খেলাটা। এবং এইসব খেলা খেললে তোমার যেরকম আমরা যেহেতু স্প্যানিশ শিখছি সবসময় প্রতিনিয়ত, নতুন অনেক ওয়ার্ডও শেখা যায়। আর এটা যেহেতু একটা গেমের মতো, আমি আর অভিজিৎ কিন্তু মজা করছিলাম, মানে আমি ওকে পেনটা দিতে চাইছিলাম না, কারণ যে বেশি সংখ্যক ওয়ার্ড খুঁজে বের করতে পারবে সে জিতে যাবে। তো আমরা কিন্তু সবসময় এরকম মজা করি। তো চলো, এই গেমটা খেলার পরে তো বাইরে বেরোবো, এবং নতুন একটা স্প্যানিশ রেস্টুরেন্টে তোমাদের সাথে আজকে পরিচয় করাবো কিছু নতুন নতুন খাবারের। তার আগে তোমাদের একটা গল্প বলেছিলাম না বলবো, সেই গল্পটা বলি। একজন ভদ্রলোক অনেক ব্যস্ততার মাঝে জীবনের না স্বাদ হারিয়ে ফেলেছিল। তো একদিন বন্ধুরা তাকে নিয়ে গেছিল একটা ছুটির দিনে, খাওয়া, ঘোরা, গল্প, হাসাহাসি এইসবের মধ্যে। আর সেদিন থেকেই তিনি নাকি ঠিক হয়ে গেছিলেন, আসলে জীবনের আনন্দ এই ছোটো ছোটো মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। তাই জন্য আমরা সব সময় চেষ্টা করি এরকম দিনগুলোকে আনন্দময় করে তোলার। তারপরে যে বললাম আমরা একটা রেস্টুরেন্ট ঠিক করেছিলাম স্প্যানিশ, এই ছিল এই রেস্টুরেন্টটা, এবং এটা হচ্ছে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো এই ছিল, প্রথমে 2টো তাপাস নিয়েছিলাম আর 2টো ড্রিঙ্কস, তারপর একটা মেইন কোর্স। এবার আসি এই তাপাস নিয়ে কিছু গল্পে। স্পেনের এই তাপাস শব্দটার আসল মানে হলো ঢাকা, মানে আগে স্প্যানিশ বারগুলোতে এই পানীয় মানে ড্রিঙ্কসের ওপর ঢাকা দেওয়ার জন্য একটা ছোট্ট খাবার পরিবেশন করা হতো। সেখান থেকেই এই যে তাপাস, এই খাবারটার নাম প্রচলন হয়েছে। আর এই তাপাস কিন্তু তাই জন্য সব ছোটো ছোটো ডিশ থাকে এরকম ব্রেডের ওপর বিভিন্ন টপিংস দেওয়া। এটা হচ্ছে স্প্যানিশ একটা বিখ্যাত খাবার। তারপরে এই যে রেস্টুরেন্টটা বললাম অনেক পুরনো, সাথে এখানে অনেক পুরনো ড্রিঙ্কসের কালেকশানও আছে, কারণ যে দেশে যেরকম এই দেশে কিন্তু এই ড্রিঙ্কস খুবই একটা বড় বিষয়। তারপরে আমরা বললাম না একটা মেন ডিশ নিয়েছিলাম, এটা ছিল আর একটা মেন ডিশ। ওপরে হচ্ছে এখানে পুলপো, তারপরে এখানে পটেটো ফ্রাই এবং ডিমের পোচ আমরা যেরকম খাই সেরকম। পুরো ডিশটা হচ্ছে এরকমভাবে লেয়ার করা, এবং খেতে কিন্তু দুর্দান্ত ছিল। স্প্যানিশ খাবার আমার মনে হয় ইউরোপে খুব একটা ভালো টেস্টি খাবার, কারণ ইউরোপের স্প্যানিশ এবং ইটালিয়ান, আর আমি বলবো পর্তুগিজও, এই পর্তুগালের খাবারও আমরা খেয়েছি, খুব টেস্ট লেগেছে। এই 3টে জায়গার খাবার আমাদের সব থেকে ভালো লেগেছে। বাকি অনেক জায়গায় প্রচুর জায়গায় সুন্দর, তবে খাওয়ার দিক থেকে আমাদের যদি ইন্ডিয়ান টেস্ট বাট বলি, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগালের লোকজন এরা কিন্তু এগিয়ে আছে। তারপরে আমরা আবার খেয়ে দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো তখনও প্রায় 8টার মতো বাজে, বাইরে কিন্তু দেখে একেবারেই মনে হচ্ছে না, তবে হ্যাঁ ওই রোদের তাপটা কমে গেছে। আর এখানে কিন্তু এইটাই প্রায় 9:30-10টা অবধি থাকবে, তারপরে একবারে রাত হয়ে যাবে।
তো আজকের মতো আমরা এই সুন্দর দিনটা কাটালাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। এবার আস্তে ধীরে বাড়িতে যাব, আর অভিজিৎ আর আমি মিলে এখন ট্রাম ধরবো, তারপরে বাড়ি যাব। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল। এভাবেই ভালোবাসা দিও, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই।